আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি, কিন্তু এবার ট্রেনে করে যাব না, বাই রোড যাব। আর গাড়িটা জাহ্নবীর বাবাই চালাবে। প্রায় 1500 কিলোমিটার রাস্তা, কিন্তু জাহ্নবীর বাবা প্রায় অনেক দিন গাড়ি চালাচ্ছে, প্রায় 10 বছর। তাই কোনো অসুবিধা হবে না, আমরা আস্তে আস্তে ঠিক চলে যেতে পারবো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে হুগলি হয়ে আসানসোল এসেছি। সকাল 7টার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছি, 12:30 নাগাদ আমরা আসানসোল পৌঁছে গেছিলাম। সেখানে দুপুরবেলা একটা হোটেলে মাছ ভাত খেয়ে আবার বিহারের দিকে রওনা দিয়েছি। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ঔরঙ্গাবাদে পৌঁছে গেছিলাম। রাত্রিবেলা কোনোদিনই আমরা গাড়ি চালাইনি, রাত্রিটা সবসময় কোনো একটা হোটেলে থেকে পরের দিন সকালে আবার যাত্রা শুরু করেছি। দুর্গাপুরটা পেরোলেই ছোট ছোট সব পাহাড় দেখতে পাওয়া যায়, দূর থেকে খুবই সুন্দর দেখতে লাগে পাহাড়গুলোকে। যতই বিহারের দিকে এগোই ততই ছোট বড় প্রচুর পাহাড় দেখতে পাওয়া যায়। ঔরঙ্গাবাদে রাত্রিটা কাটানোর পর সকাল 7টার দিকে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম, আর 10:30 11টার দিকে আমরা বারাণসী পৌঁছে গেছিলাম। কিন্তু বারাণসীতে আমরা দাঁড়াইনি, সেখান থেকে সিধা জব্বলপুরের রাস্তা ধরে এগিয়ে গেছি। এই যে বারাণসীর সেই ব্রিজ, যেখান দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, এটা আমরা প্রায় 10:30 11টার মধ্যে পার করে গেছি। বারাণসী পর্যন্ত আমরা NH-19 ধরে এসেছি, তার NH-35 ধরে মির্জাপুরের দিকে এগিয়েছি, NH-135 ধরে রিওয়ার দিকে এগিয়েছি, রিওয়ার থেকে জব্বলপুর 39 আর 30 ধরে এগিয়েছি। যতই জব্বলপুরের দিকে গাড়ি এগোচ্ছে ততই পাহাড়ের পরিমাণও বাড়ছে। উঁচু উঁচু পাহাড় আর তার মধ্যখান দিয়ে রাস্তা। স্পিড লিমিট 30-এর বেশি রাখা যাবে না, খুবই সাবধানে চালাতে হবে। তবে রাস্তা সুন্দর, নতুন রাস্তা, পরিষ্কার চকচকে কালো রাস্তা। জব্বলপুরে যাওয়ার দিকে একটা পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা, যেটাতে যেতে যেতে আমাদের সময় হয়ে যায় প্রায় 1-1:30। তারপর খিদেও পেয়ে যায় খুব, কিন্তু যেহেতু পাহাড়ের মধ্যখানে, সেখানে খুব বড় হোটেল টোটেল কিছু নেই, তবে ধাবা আছে, অনেক ধাবাই আছে। এর মধ্যে একটা ধাবাতে আমরা গাড়ি দাঁড় করিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। জব্বলপুর থেকে ভোপাল আমরা NH-45 আর তারপর NH-46 ধরে এসেছি, কিন্তু এই NH-45টা পুরো রাস্তাটাই খুব সুন্দর, পাহাড় আর সাতপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যায়। এই NH-45 রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু এই রাস্তাটাতে একটু গা ছমছম ব্যাপারও আছে, তাই যত সকালে সম্ভব তত সকালেই এই রাস্তা পার করে যাওয়া ভালো।
পাহাড়ি রাস্তা পার করে আসার পর একটা ধাবা দেখে আমরা সেখানে দুপুরে খাবার খেয়ে নিলাম। ধাবাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলো মান খুবই ভালো, লোকজনের ব্যবহার খুব ভালো। ধাবাটাতে মোটামুটি সব খাবারই পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, একটা ডাল তড়কা, একটা শাহী পনির আর স্যালাড। হ্যাঁ, আর রুটি নিয়েছিলাম। রুটিগুলো যে কি ভালো, খুবই ভালো খেতে। রান্নায় ওরা খুব যত্ন করে বানিয়ে দিয়েছে, খুবই স্বাদ সবকটা পদের। ভাত যেরকম ভালো, ডালটাও সেরকম সুন্দর, শাহী পনিরটা তো খুবই অসাধারণ। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 3টে বেজে গেছে, আর খিদের মুখে এইসব রান্না যেন অমৃত সমান লাগছে। খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে আমরা পাহাড়ি পথ ধরেই নিচে নেমে এলাম। জব্বলপুর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই রাত্রিবেলা আর গাড়ি না চালিয়ে রাত্রিটা আমরা একটা ভালো হোটেল দেখে সেখানে ছিলাম। হোটেলটার নাম কদম ট্রি। খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। রাত্রিবেলা এখানেই আমরা খেয়েছি, খাবারের মান ভালোই। তারপর এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়েছি। এরপর আবার NH45 ধরে এগোতে থাকলাম। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, খানিকটা পাহাড় খানিকটা গ্রাম, এইভাবেই রাস্তা চলতে থাকলো। জব্বলপুর থেকে ভোপাল প্রায় 300 কিলোমিটার রাস্তা। আমরা সকাল 9টার সময় বেরিয়েছি, দুপুর 1টার দিকে আমরা ভোপাল পৌঁছে গেছিলাম। আমাদের গাড়ি যে খুব জোরে চলেছে তা না, কখনো 80, কখনো 60, কখনো 30, এইভাবে যেখানে যেরকম চালানো যায় সেরকমভাবেই চালিয়েছে। দূরে যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ওটার গা দিয়ে রাস্তা, ওই রাস্তাটা পার করতে পারলেই NH45 শেষ। কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর, গোটা ফরেস্টটা পলাশ গাছে ভর্তি। শীতকালে এই রাস্তা দিয়ে এলে লাল লাল পলাশ গাছ দেখতে পাওয়া যাবে। আর জীবজন্তু এখানে তো আছেই, বাঘ আছে, চিতা আছে, হরিণ আছে, সবই দেখা যাবে। কিন্তু এখন খুব গরম তো, তাই বাইরে কেউই আর বেরোচ্ছে না। গোটা রাস্তাটা এই রকম উঁচু নেট দিয়ে ঘেরা। পুরো জঙ্গলটাই প্রায় পলাশ গাছে ঘেরা। পলাশ গাছের পাতাগুলো সব ঝরে গেছে, শুধু কাণ্ডগুলোই দাঁড়িয়ে আছে। আর নিচে ঘাসগুলোও শুকিয়ে গেছে গরমে, তাই পুরো জঙ্গলটাই এপার ওপার দেখা যাচ্ছে। তবে জীবজন্তু দেখা যাচ্ছে না, এত গরমে তারা কেউই আর বেরোচ্ছে না। আর দূরে দেখা যাচ্ছে নর্মদা নদী। শীতকালে এই রাস্তায় এলে কিন্তু আরো ভালো হবে। জঙ্গলের প্রতিটা গাছের মাথা তখন পলাশ ফুলে লাল হয়ে থাকবে।
ওই যে দূরে দেখা যাচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদী জঙ্গলের ভেতর দিয়েও এসেছে, যেখানে পশু পাখিরা জল খায়। জঙ্গলটার দিকে তাকালেই মনে হচ্ছে এসব যেন বাঘ, হরিণ, চিতা এদেরই থাকার জায়গা, একদম ওরকম জায়গাটা। তবে রাস্তাটা যে খুব ভয়ের তা না, জনবসতি মধ্যিখানে আছে আর সবাই বাইকে করে সাইকেল করেও রাস্তা পার হচ্ছে। রাস্তায় লোক চলাচল আছে, তবে এইসব জায়গায় রাত্রিরে না আসাই ভালো, গাড়ি টাড়ি খারাপ হয়ে গেলে মুশকিল হতে পারে। তবে হ্যাঁ, যেহেতু নতুন হাইওয়ে তাই পুরো রাস্তাটাতেই প্রচুর জায়গায় আমাদের টোল দিতে হয়েছে। প্রায় 1টা নাগাদ আমরা NH-46 ধরে ভোপাল শহরে পৌঁছে গেছি। খুব সুন্দর সাজানো শহর, গ্রিন সিটি এটা। আজকের যাত্রা এই পর্যন্তই ছিল। আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।